সবসময় একঘেয়েমি পুডিং না বানিয়ে অবশ্যই এরকম সাবুদানার একদিন পুডিং বানিয়ে খান, দেখবেন ভীষণ মজা লাগে আর মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যায়। আর এটা বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে। আর দেখতে এটা যতটা সুন্দর, খেতেও ভীষণ মজা। আর যে কাউকে বানিয়ে দিলে ডেজার্ট হিসেবে অনেক বেশি পছন্দ করবো। ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নেই। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে। তাহলে চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই সাবুদানার পুডিংটা করার জন্য আমি প্রথমে 1.5 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখানে একটু বেশি নিয়েছি কারণ এটা ধুয়ে পরিষ্কার করতে করতে শেষ হয়ে যাবে। তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর যখন এটা নরম হয়ে গিয়েছে, তারপর এটার মধ্যে সামান্য একটু আগে থেকে গরম করে একটু দুধ দিয়ে মেখে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টা ডিম। এখানে আমি 1 কাপ ধুয়ে পরিষ্কার করার পরে যেহেতু 1 কাপ হয়েছিল, 1 কাপের ওপরে আমি দিয়েছি 2টা পরিমাণ ডিম। আপনারা এখানে কম বেশি ব্যবহার করতে পারেন। তো এটা আমি সুন্দর করে স্মুথ করে একটু মাখিয়ে নেব। এরপর আমার যেহেতু ডিমের একটা গন্ধ থাকে সেটা আমার পছন্দ না, সেহেতু আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো এসেন্স অথবা এখানে আপনারা যে সাদা এলাচের যে ইয়াটা থাকে সেটা এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, যাতে করে এটা গন্ধটা একটু ইয়া হবে। তো এরপরে আমি দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে একদম চিনি যেটা সেটা ব্যবহার করতে পারেন। আর চিনি ব্যবহার করে সেখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা একটু ভালো হবে। তো ওটা পাশে রেখে আমি এখন চলে যাব ক্যারামেল করতে। আর ক্যারামেলের এই ক্ষেত্রে আমি পানি ব্যবহার করব না। আপনাদের যদি মাটির চুলায় করেন তাহলে এই ক্ষেত্রে আপনারা একটু সামান্য একটু পানি ব্যবহার করবেন, নইলে দেখা যাবে যে লেগে যাবে। তো এই দেখেন এটা নাড়তে নাড়তেই দেখা যাবে আপনি দেখবেন যখন চিনিটা গলে আসতেছে তখন দেখবেন যে মানে ক্যারামেলের ভাবটা চলে আসলে আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নেবেন আপনি। তবে বেশি ডার্ক করতে যাবেন না, বেশি ডার্ক করলে দেখা যাবে যে খেতে তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা কড়ির প্লেটে সেট করে নেব। যেহেতু আমার মানে পুডিংয়ের মোল্ড নাই, সেহেতু আমি একটা কড়ির প্লেটে সেট করব। আপনারা কড়ির বাটিতেও করতে পারেন, কারণ কড়ির বাটিতে কোনো সমস্যা হয় না। তো এটা আমি সুন্দর করে চেপে চেপে করে দিয়ে এখন আমি আগের থেকে একটা কড়াইয়ের মধ্যে পানি গরম করতে দিয়েছিলাম। পানি গরম করতে দিয়ে তার মধ্যে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দর একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মুখটা লাগিয়ে। তারপরে আমি দিয়েছি স্টিলের একটা ঢাকনা দিয়ে। তো 30 থেকে 35 মিনিট পরে আমার পুডিংটা একদম পারফেক্টভাবে হয়েছে। এখানে আমি এখন উঠিয়ে নেব। তো দেখেন, একটু সাবধানে একটু ঠান্ডা করে নিয়ে উঠিয়ে নেবেন। গরম গরম উঠাতে গেলে দেখা যাবে যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সাইড দিয়ে একটু কেটে নিয়েছি, যেহেতু আমার প্লেটে দেওয়া হয়েছিল যার কারণে একটু দেখতে খারাপ দেখাচ্ছিল। আমি সাইড দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আপনারা বাসায় অবশ্যই একঘেয়েমি পুডিং ট্রাই না করে মাঝে মাঝে একটু ভিন্নভাবে ট্রাই করবেন। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটা খেতে ভীষণ মজা লাগে। আপনারা চাইলে এখানে সাবুদানাটা আগে থেকে সিদ্ধ করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে সেটা ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে রান্নার অন্য একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।